নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব চিকেন কারি। তো চিকেন কারি করার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে চিকেন কারিটা একদম ইউনিকভাবে তোমাদের সাথে শেয়ার করব। আর এই চিকেন কারিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এই চিকেন কারিটা লুচি, রুটি অথবা ফ্রাইড রাইস, ভাত যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য প্রথমে আমার এখানে লাগছে এক টুকরো লেবু। লেবুর রসটা মাংসের মধ্যে দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে প্রথমে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। মাংসের পিসগুলোকে কিন্তু আমি একদম বড় বড়ই রেখেছি। তো এবার এক এক করে এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করে নেব। তো বন্ধুরা, এখানে আমি সব মশলাগুলোকে আগে থেকে বেটে রেডি করে নিয়েছি। এবার এক এক করে সবগুলো দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা আর রসুন বাটা। এখানে আমি সব বাটা মশলাই দিচ্ছি। পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এবার সব কিছু ভালো করে একটু মেখে নিচ্ছি। মাংসটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ কুচো করে কেটে রেখেছি। প্রথমে আমি বেরেস্তাটা বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এই কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনি দিলে বেরেস্তার কালারটা খুব সুন্দর আসে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর দেখো বেশ সুন্দর কিন্তু কালার হয়েছে। তো এই পেঁয়াজের বেরেস্তাটা এবার আমি নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। আমি এই চিকেন কারির মধ্যে আলু দিচ্ছি, তোমরা না চাইলে নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি একটু লবণ, হলুদ গুঁড়ো। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে তেল ঝরিয়ে আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি আর কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি এক এক করে ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি আমি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দেব কুচো করে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা আগে দিলে কি হয়, টমেটোটা ভালো করে গলে যাবে। আর হলুদ যেহেতু আমি আগে মাংসের মধ্যে মেখে নিয়েছি, সেই জন্য একটু হলুদের পরিমাণটা আমি কম দিয়েছি। টমেটোটা বেশ সুন্দর গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটোটা বেশ সুন্দর ভালোভাবে গলে গেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সমস্ত মশলা কিন্তু আমি বেটে দিয়েছি, শুধু ধনে গুঁড়োটাই আমি গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। টমেটোটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। এবার মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবার আমি কিছুক্ষণ ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। মাংসটা আমার হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা, আর দিয়ে দেব সামান্য একটু চিনি, খুবই অল্প। এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি চিকেন কারি। এবার মাংসটা নামিয়ে নিচ্ছি। এবার এর উপরে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বেরেস্তাগুলো দিয়ে সুন্দরভাবে আমি এই চিকেন কারিটাকে সার্ভ করে নিয়েছি। তো এবার একটু আমি খেয়ে দেখছি যে কেমন হয়েছে রান্নাটা। তো বন্ধুরা, এই চিকেন কারিটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল। আর তোমরা কিন্তু এভাবে একবার হলো রান্না করে দেখতে পারো। আমি কথা দিচ্ছি যে ভীষণই ভালো হবে। আর সবাই কিন্তু তোমার প্রশংসা করবে এভাবে রান্না করলে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।